ফাইনালি আমি এখন বাতু কেভ চলে আসছি। বাতু কেভের একদম মেইন গেটের সামনে, সেন্টার পয়েন্টে। এটা হচ্ছে বাতু কেভের মেইন গেট। এখানে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটা বিশাল বড় একটা টেম্পল রয়েছে। সিঁড়িটাও বিশাল, প্লাস ওনাদের যেই প্রতিমা সেটাও অনেক বিশাল। অতকার মেইন গেট দিয়ে ঢুকতেছি। এটা হচ্ছে এখানকার মোস্ট ফেমাস এরিয়া। একটা জিনিস, এখানে প্রচুর পরিমাণে গরম, প্রচুর গরম আসলে। ওই পাশে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা বিশাল উঁচু। এই যে যেমন এই যে এটা লাল নীল হলুদ সবুজ যে সিঁড়িগুলা, বিশাল সিঁড়ি। আর পাহাড়টা অনেক বড়, অনেক। যেহেতু মালয়েশিয়াতে সনাতন ধর্মাবলম্বী অনেক বেশি, সো এখানে তাদের সকল কার্যক্রম, ইন্ডিয়ার সংখ্যাও বেশি, ইন্ডিয়ার লোক সংখ্যা এখানে প্রচুর পরিমাণে বেশি। এখানে প্রচুর পরিমাণে টুরিস্টরা আসে। এটা একটা বিশাল বড় মূর্তি, বিশাল। আর এটার পাশ ঘেঁষে যে সিঁড়িটা উঠছে, এটা তো মানে এটা আসলে অসম্ভব একটা বিষয়। যারা বাংলাদেশে চন্দ্রনাথ পাহাড় উঠছে, আমার মনে হয় যে তারা এই সিঁড়ি দিয়ে, এই পাশে সিঁড়ি যেটা পাশে, ওইটা দিয়ে অনেক উপরে উঠতে পারবে। ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট বাস আছে। এটা একটা শপিং কমপ্লেক্স। আর এটা হচ্ছে বাতু কেভের মেইন আকর্ষণ। এখানে হিন্দুদের অনেক টেম্পল রয়েছে, এখানে ফরেনাররা আসে। বাতু কেভ লোকেশনটা সুন্দর। এখানে প্রচুর পরিমাণে কবুতর, সবাই কবুতরকে খাবার খাওয়ায় সবাই। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাতু কেভের মেইন বিষয়।